আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমি মোহাম্মদ আতিকুর রহমান নীরব, আতিক এগ্রো অন থেকে আমি আপনাদের সাথে কথা বলতেছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আমার ওলকপি গাছের বীজ থেকে চারা জার্মিনেশন করে চারা তৈরি করি, সে পদ্ধতি। এখন সর্বপ্রথম দেখাচ্ছি আমার চারা করার যে বেড অথবা যে যে পদ্ধতি আমি চারা করি, এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো প্রথমে আমি একটা বেড করার জন্য জায়গা নিয়েছি। সেই জায়গায় প্রথমে আমি এরকম খুঁটা গেড়েছি, এরকম 6টা খুঁটা গেড়েছি। ওই সাইডে 6টা, এই সাইডে 6টা, মোট 12টা। তারপর এর সাথে আমি বাঁশের বেড়া দিয়েছি, উপরে মাচা দিয়েছি, তারপর মাচার উপরে পলি দিয়েছি। সাইডে নেট ব্যবহার করছি, কারণ বিভিন্ন পাখিতে আপনার বীজ হয়তো খেয়ে ফেলবে। তারপরে আমি আপনাদের দেখাচ্ছি, এই হলো আমার পুরো বেডটা। তারপর আমি এর ভিতরে আপনাকে আপনার ই করে এই এর ভিতরে আমি জায়গা এর ভিতরে আমি জায়গা প্রস্তুত করেছি, জায়গা শুকিয়েছি, কোপাইছি। কোপানোর পরে আমি জৈব সার দিয়েছি, তারপর ফেলেছি। বীজ ফেলার পরে আপনার গিয়ে আমি এখন এই অপেক্ষায় আছি যে কখন বীজ উঠবে। ওঠার পরে বীজ বড় হলে তারপর আমি আমার জমি প্রস্তুত করে রেখেছি, সার দিয়েছি। তারপরে আপনার যা যা উপকরণ দরকার এগুলি সব আমি আমার জমি প্রস্তুত করে রেখেছি। রাখার পরে এখন আমি যখন বীজ হইবে, বীজ হওয়ার পরে আমি চারা হবে, চারা হওয়ার পরে আমি আমার জমিতে নিয়ে আসব। তারপর জমির যে প্রস্তুত উপকরণগুলি আছে, কিভাবে আমরা জমি প্রস্তুত করব, কিভাবে জমিতে কত ইঞ্চি পর পরে আমরা একটা একটা করে কপির বীজ চারা লাগাবো, ইত্যাদি ইত্যাদি আপনাদেরকে সব আপডেট জানানো হবে, দেখানো হবে ইনশাল্লাহ। এবারের মতো এখনই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।